প্রতিবছর ১ অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক স্তরে প্রবীণ নাগরিকদের জন্য বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়। আজ সারা বিশ্বের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের পরিচালনায় ও ব্যবস্থাপনায় বিশ্ব প্রবীণ দিবস পালিত হল। অনুষ্ঠানের শুরুতে দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের সভাপতি সরোজ কুমার কুণ্ডু পতাকা উত্তোলন করেন। এরপর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে মঞ্চের নিজস্ব কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে আগমনীর গানের মধ্যে দিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করেন সদস্য ফণীন্দ্রনাথ বসাক। স্বাগত ভাষণ দেন সম্পাদক দুর্গাশঙ্কর সাহা। এরপর মঞ্চের সদস্যরা একে একে প্রবীণদের সামাজিক বিভিন্ন দাবির উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদক তথা আজকের আলোচনার সভার সঞ্চালক শঙ্কর প্রসাদ ঘোষ। আজ ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস। গোটা বিশ্বের সাথে আমাদের দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চেরও আজকে অনুষ্ঠান আমরা সংগঠিত করছি। পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আমাদের আজকে কর্মসূচি প্রথম উদযাপন করেছি। তার পরবর্তীকালে আমাদের প্রতি বছর একটা বর্ণাঢ্য মিছিল করা হয়, কিন্তু এবার প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্গাপূজা থাকায় আমরা এই মিছিলটা এবার সংগঠিত করতে পারিনি। তার পরিবর্তে আমরা একটি বিশ্ব প্রবীণ দিবসের পর আলোচনা চক্রের আয়োজন করেছি। সভায় সকল সদস্যের সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও কেন্দ্রীয় ও স্থানীয় স্তরে প্রবীণদের সামাজিক বিভিন্ন দাবির ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের পক্ষ থেকে পুজোর পর প্রশাসনের কাছে একটি দাবি সনদ পেশ করা হবে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।